मीन राशि मीन लग्न पाइसिस साइनेर जातक जातिकादेर 2025 साले 13 एप्रिल टू 19 एप्रिल अर्थात आगत एकटी सप्ताह आपनादेर क्षेत्रे ठीक केमन अतिबाहित हबे से विषये प्रतिवेदने आमरा विस्तारित आलोचना करते चलेछि। आलोचनाटी अत्यंत गुरुत्वपूर्ण किन्तु होते चलेছে, तार कारण खूब सम्प्रति शनि किन्तु आपनादेर राशिते गोचर करेছে এবং আপনাদের 7.5 দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে গেছে। এর সাথে সাথে বর্তমানে শনি রাহুর পিশাচ যোগ এবং সূর্য রাহুর গ্রহণ যোগও কিন্তু চলছে। শুক্র বক্রী আছে, সপ্তাহেই কিন্তু মার্গী হবে। লক্ষ্মী নারায়ণ রাজযোগ এবং জড়ত্ব যোগ, আমরা বুধাদিত্য যোগও পরিলক্ষিত করছি। আপনাদের রাশির অধিপতি কিন্তু তিনি মিত্রের ঘরে কিন্তু অবস্থান করছেন না, বর্তমানে নিচস্থ হয়ে অবস্থান করছেন। আর আপনাদের ভাগ্যাধিপতি সূর্য 12 মাসের ফুল সাইকেল কমপ্লিট করে তিনি কিন্তু এ সপ্তাহেই সোমবার তিনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে নিউ সাইকেলের শুরুয়াত এবং মেষ সংক্রান্তির শুরুয়াত তিনি করতে চলেছেন। গ্রহণ দোষ থেকে আপনারা সপ্তাহে মুক্তি পাবেন। ঠিক তার পরদিন মঙ্গলবারই 1431 বঙ্গাব্দকে অতিক্রান্ত করে আমরা 1432 বঙ্গাব্দে পদার্পণ করব। এখানেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম বার্তা, হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আগত বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হোক। এর সাথে সাথে পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় থাকব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করব। আর পরিশেষে আলোচনায় তো আমরা প্রতিকার নিয়ে আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে। পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনাটি। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফার্স্ট হাউসে সূর্য বুধ শুক্র শনি রাহু পঞ্চগ্রহী যোগ কিন্তু থাকছে। আর এর সাথে সাথে বুধাদিত্য লক্ষ্মী নারায়ণ পিশাচ জড়ত্ব শুক্রাদিত্য একাধিক সংযোগ এখানে পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করবে। মঙ্গল নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু ফিফথ হাউসেই গোচর করবে। কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সপ্তম ভাবে গোচর করতে চলেছে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের অষ্টম ভাব আয়ুস্থান থেকে, অর্থাৎ তাৎক্ষণিকতার গৃহ থেকে। দেখুন, প্রথমেই যে সুখবরটি আপনাদের ক্ষেত্রে প্রদান করব। সূর্য সাধারণত প্রতি 1 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। 12 মাসে তিনি 12টা রাশিতে থাকেন। আর 12টা রাশি পরিভ্রমণ করা হয়ে গেলে তার একটি শর্ট টার্ম যুগের সমাপ্তি ঘটে এবং নিউ সাইকেল বা নতুন শর্ট টার্ম একটি 1 বছরের সময়ের তিনি কিন্তু সূচনা করে থাকেন। আর সেই ঘটনা ঘটতে চলেছে এই সপ্তাহের সোমবার 14 তারিখ সকাল 7টা বেজে 8 মিনিটে। সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ফার্স্ট হাউস ত্যাগ করে সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করবে মেষ রাশির গৃহে এবং বলবান পরিস্থিতিতে তিনি পদার্পণ করবেন আপনাদের সেকেন্ড হাউসে। যারা প্রথমেই বলবো সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা কাজ করছিলেন, হয়তো বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, এবার কিন্তু সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। পরিবার পরিজনদের তরফ থেকেও ফুল সাপোর্টের আশা কিন্তু আপনারা এ সময় অবশ্যই করতে পারেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল বা রেপুটেশন, দান ধ্যান করার ক্ষমতা এবং আপনাদের কারেজ, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ভিটামিনের মাত্রা এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। মুখনিসৃত বাণীর দ্বারা আপনি আপনার আশপাশের মানুষজনদেরকে মোহিত করতে চলেছেন।
আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, যে আপনারা বিগত 1 মাস ধরে চলতে থাকা গ্রহণ যোগ থেকে কিন্তু এবার মুক্তি পাচ্ছেন। যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 1 তারিখ, 10 তারিখ বা 19 তারিখ বা 19 তারিখ অথবা যাদের 28 তারিখে জন্ম, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এবার বেটার পরিগণিত হবে। এছাড়াও দেখুন, চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে সোমবার সকাল 7:38 আপনাদের অষ্টমভাবে গোচর করে। ওখানে 7 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 8th হাউস। আর যেখানে 12 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 1st হাউস। 12 কেন লেখা? কারণ আগেই বলেছি যে মীন রাশি মানে কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 12তম রাশি, তাই। তাহলে যেখানে 7 লেখা আছে ওটি আপনাদের 8th হাউস। চন্দ্র ওখানে গোচর করেছে রবিবার সকালে, সেখানেই থাকবে মঙ্গলবার রাত পর্যন্ত। তাহলে রবিবার, সোমবার এই 2 দিন এবং মঙ্গলবার সারাটা দিন কিন্তু চন্দ্রের কৃপায় আপনারা হয়তো নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন। হঠাৎ হঠাৎ আপনাদের জীবনে অনেক কিছু ঘটতে চলেছে, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে তো নেগেটিভ। আমি বলবো এখানে নেগেটিভের মাত্রা বাড়তে পারে, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোটাঘাত লাগার যোগ আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন যাবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। দাম্পত্য জীবনে কোলাহলকে রুখে দিন, অর্থাৎ ম্যারিড লাইফকে আর টক্সিক যেন আপনারা করবেন না। আর পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদনবিবাদ করা থেকে বিরত থাকুন। লং ডিস্ট্যান্স জার্নিকে অ্যাভয়েড করুন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। এগুলি আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে। তবে হ্যাঁ, আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও কিন্তু মঙ্গলবার পর্যন্ত থাকছে। আর মঙ্গলবার তো শুক্র মার্গী হয়ে আপনাদের রাশিতে উচ্চস্থ হবে এবং প্রপার লক্ষ্মীনারায়ণ রাজযোগ আমরা পরিলক্ষিত করব। তাহলে মঙ্গলবারের পর থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা নতুন ঊর্জা, নতুন জোশ, নতুন উইল পাওয়ার, নতুন কনফিডেন্স এগুলি পরিলক্ষিত করব। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। এ বিষয়ে একটু সচেতনতা আপনারা অবলম্বন করে চলুন। হয়তো অনেকের প্রবেশ করেছে, না হলে কিন্তু এ সময় করতে পারে, সাবধান আপনাদেরকে থাকতে হবে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। এবার দেখুন, চন্দ্রই কিন্তু মঙ্গলবার রাত 8:26 আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। সেখানেই থাকবে শুক্রবার সকাল 8:20 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার এই 2 দিন পুরোটাই চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে এবং বৃহস্পতি চন্দ্রকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। আর যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছিলেন তাদের জন্য সময়ের সুযোগ কিছুটা হলেও বেটার কিন্তু এ সময় পরিগণিত হবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। তবে আবারও বলছি, যেহেতু শনি রাহুর পিশাচ যোগ কিন্তু চলছে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। যাদের আইনি জটিলতায় যারা ফেঁসে আছেন, দাম্পত্য জীবনে কোলাহল যাদের বৃদ্ধি পাচ্ছে, যৌন জীবন যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা যাদের বিজনেসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রতি পদে পদে বাধা পাচ্ছেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল 8:20 আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। আর সেখানেই থাকবে রবিবার সন্ধে 6:04 পর্যন্ত। তাহলে শুক্রবার হোল্ডে, শনিবার হোল্ডে, এই যে 2টি দিন শুক্র শনি, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। আর এ সময় কাজের জায়গা সম্পর্কে একটু আবেগপ্রবণ, ভাবপ্রবণ আপনারা হতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো আপনারা নিতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু নয়। দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আশা করি আপনাদের বিগত 1.5 বছরে হয়েছে, না হলে কিন্তু এবার হতে পারে। এ বিষয়ে সচেতন থাকার পরামর্শই আপনাদেরকে আমরা প্রদান করছি। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন বৃদ্ধি করবেন না, এ বিষয়েও আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে।
প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে আপনাদের উচিত প্রতি পূর্ণিমায় আপনারা অন্তত একটানা 7টা পূর্ণিমা পিতল বা তামার ঘটিতে করে কাঁচা দুধ নিয়ে বহমান জলে ভাসিয়ে দিন, অথবা পূর্ণিমার দিন করে আপনারা ফুল মুনে চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং স্রংস সোমায় নামা অথবা ওম সোম সোমায় নামা যে কোনো একটি আপনারা 108 বার জপ করুন। মায়ের কাছ থেকে একটি সিলভারের বা রূপোর তৈরি গলার নেকলেস নিয়ে গলায় পরে নিতে পারেন পূর্ণিমার দিন। এছাড়া আপনাদের হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা যত করবেন, মুসুর ডাল মঙ্গলবার করে দান করুন, মঙ্গলবার করে নিরামিষ খান, দেখবেন ভাগ্যের চাকা আপনাদের নিশ্চিতভাবে ঘুরবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।